আজকের ভিডিওটা দেখে মার্বেল ফ্লোরিং কর্নার ডিজাইনটা একটা লেভারও করতে পারবে। হ্যাঁ ভাইরা, আমি কাউকে ছোট করছি না। সোশ্যাল মিডিয়ায় ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখেছি, কিন্তু এত সহজ করে কেউ শেখায়নি। আজকের এই ভিডিওটা একদমই অতি সহজ করে শেখাবো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আসমত আপনাদের সাথে আর আজকে একদমই সহজভাবে শেখাবো যাতে সবাই শিখতে পারে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুক। দেখে নিন, আমি এখানে বর্ডারগুলো আমি যে মাপে কেটেছি আপনাদেরকে সেই মাপে কাটতে হবে এমন কোনো কথা নয়। আপনি চাইলে মাপ ছোট বড় করতে পারেন এবং বর্ডারের মাপও ছোট বড় করতে পারেন। দেখে নিন, আমি এখানে যে মার্বেল ফ্লোরিংয়ের সাইডটা কেটে নিয়েছিলাম, কাটার পরেই আমি এখানে বর্তমানে এখন 1 2 3 4 চারটে বর্ডার সাজিয়ে দিয়েছিলাম। আমার এই মাপে যেহেতু ডিজাইনটা হবে এই বর্ডারের মাপে, আমি তার জন্য 4টা বর্ডার সাজিয়ে দিয়েছিলাম। সাজানোর পরে পেন্সিল দিয়ে দাগ মেরে নিতে হবে। 1 2 3 4। এই 4টা বর্ডার সেম আপনাকে আবার অপোজিট সাইডে ঘুরিয়ে আবার দাগ মারতে হবে। এই জায়গাটায় অনেক মিস্ত্রি ভুল করে। একদমই সহজভাবে শেখাচ্ছি ভাই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। আবার অপোজিট সাইডে সেম আপনারা এই 4টা বর্ডার সাজিয়ে আবার দাগ মেরে নেবেন। ভিডিওটা দেখতে থাকুন। দেখে নিন, আমার সাজানো হয়ে গিয়েছে। আমি দাগ মারব। অবশ্যই আপনারা ভালোভাবে সাজিয়ে নেবেন যাতে না সরে টরে যায়, তার জন্য। সাজানো হয়ে গেলে আপনারা আবার এই সাইডটাও আপনারা দাগ মেরে নেবেন 4টে। আপনারা মাপ অবশ্যই ছোট বড় করতে পারেন। কিভাবে করবেন, কিভাবে কর্নার কাটিং করবেন, সব এই ভিডিওতেই দেওয়া আছে। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি মনে হয় এই ভিডিওটা দেখে কিছু শিখেছি, অবশ্যই আপনাদের ছোট ভাই হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইন এবং মার্বেল টাইলসের আরও ভিডিও আমি আনবো। দেখে নিন, আমার বর্ডারের মাপ যত থাকবে আপনাকে ততই এখানে যে আউট কর্নারটা রয়েছে সেই কর্নারটা আপনাকে দাগ মারতে হবে। দেখে নিন, আমার বর্ডারের মাপ ছিল 85 mm। আমি এখানে যে এদিক থেকে 5টা ওদিক থেকে 5টা যে দাগ মেরেছিলাম, অবশ্যই আপনারা এই যে কর্নারটা একদমই বাইরের যে কর্নারটা সেই কর্নারটা 85 mm বাই 85 mm আপনারা দাগ মেরে নেবেন। দাগ মারার পরেই দু সাইডে দাগ মেরে নেবেন। দাগ মারার পরে আপনারা স্টিক দিয়ে সোজা করে দাগ মেরে নেবেন। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবে তাহলে। দেখে নিন, আমি যে দাগটা মেরেছি সেম এইভাবেই আপনাদেরকে স্টিকটা ফেলে বা চ্যালেনটা দিয়ে আপনাদেরকে দাগটা মেরে নিতে হবে। এইখানেই হচ্ছে মেন। এইখানে অনেক মিস্ত্রি বুঝতে পারে না ভাইরা। আমি একদমই সহজ করে আপনাদেরকে বুঝাচ্ছি। আপনারা যদি আমার বলার কিছু দ্বারাই না বুঝতে পারেন বা কিছু পরিস্থিতি রয়েছে যেখানে বুঝতে না পারবেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাতে আরও একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব বা অবশ্যই কমেন্টে আপনাকে সলিউশনটা বলে দেবো। অবশ্যই আপনাকে তো প্রথমেই বলেছি, দেখে নিন দুধারে মাপ করেও দেখে নেবেন মাপটা সমান রয়েছে কি না। অবশ্যই আমার মাপটাও সমান ছিল এবং আপনাকে যে আমি এখানে দাগটা মেরেছি, যেহেতু আমার বর্ডারের থিকনেসটা কম ছিল, এখানে ফ্লোর কেটে ঢুকানোর জন্য অনেক কষ্ট হবে, তার জন্য আমি এখানে পুরো ফ্লোরটা কেটে উড়িয়ে দেব এবং আমার মাঝখানের যে ডিজাইনটা হোয়াইটটা ছিল সেটা ফ্রেশ হোয়াইট ছিল। আমি এখানে যে ফ্লোরটা কাটবো একদমই এই কর্নারের হিসাব করেই আমি ফ্লোরটা কাটিং করে উড়িয়ে দেব। অবশ্যই আপনারাও যদি আমার মতো এই সেম মাপে যদি এই ডিজাইনটা করতে চান, তাহলে কিন্তু আপনাকে পুরো বডিটা এইভাবে কোনা কেটে উড়াতে হবে। আর আপনি যদি চান আমি 2 ইঞ্চি বর্ডারের ওপরে এভাবে করব, তাহলে আপনি এই বডিটা না কেটে উড়ালেও হবে।
অবশ্যই দেখে নিন আমি একটা স্টিক দিয়ে মেশিনের মাধ্যমে দাগ মেরে নিয়েছিলাম এবং এটা কাটিং হয়ে যাবে। কাটিং হয়ে গেলেই আপনাকে ফুল ভিডিও আমার আরও দেওয়া রয়েছে, সেখান থেকে সেটা দেখতে হবে আপনাকে। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবে। দেখে নিন আমি কাটিং কমপ্লিট করে নিয়েছিলাম। অবশ্যই আপনারা তো ফ্লোরটা কিভাবে কাটিং করেছি বুঝতেই পারছেন। অবশ্যই আমি যেভাবে সাজিয়ে রেখেছি দেখে নিন আমার এখানে কাটিং পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি এখন বসাবো। অবশ্যই এই যে ফ্লোর কাটিংটাই হচ্ছে মেন, বাদ বাকি যারা মিস্ত্রিরা দেখছো অবশ্যই এভাবে কাটিং করে তারা আশা করি লাগাতে পারবেন। যে যারা বুঝতে না পারছো যে কিভাবে কাটিং করে লাগাবো, পুরো ভিডিওটা দাও ভাইরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অবশ্যই আপনারা এই যে কাটিংয়ের সিস্টেম আমি কিভাবে কাটিং করেছি, মেন তো ফ্লোর কাটিংটা, আপনারা এইভাবে বর্ডার কাটিংটা করে নেবেন। কিভাবে কাটবেন অবশ্যই সেটা এখানে সাজানো রয়েছে, আপনারা জয়েন্টগুলো দেখতে পাবে কোথায় কি কাটিং করে কিভাবে লাগানো হয়েছে, তাহলেই আপনারা অতি সহজে বুঝতে পারবেন। অবশ্যই কাজের অনেক পদ্ধতি রয়েছে, আপনারা সহজ পদ্ধতিতে কাজ করার চেষ্টা করবেন। অনেক মিস্ত্রি এই বর্ডারটা ফ্লোরিং কর্নার বর্ডারটা অনেক কঠিনভাবে দেখিয়েছে, আমি আপনাদেরকে আজকে একদমই সঠিকভাবে এবং সহজভাবে আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনাদের আশা করি আর বুঝতে ভুল হবে না। যদি কোথাও বুঝতে না পারো ভাইরা অবশ্যই কমেন্ট করবে, আপনাদের জন্যই আজকে সোশ্যাল মিডিয়ায় এসেছি। আমাদের মধ্যে কোনো হিংসা নাই, আমরা সবাইকে এখানে শেখাতে এসেছি। আমরা চাইলেই যে কাউকে শেখাবো না, কোনো ব্যাপার নয়, এরকমটা নয়, আমাদের মনের ভেতরে এরকম চলে না। আমরা চাই সোশ্যাল মিডিয়ায় সবকে শিখিয়ে সবকে মার্বেল টাইলসের কাজে সবাইকে ওপরে তুলতে চাই। অবশ্যই ভাইয়েরা আপনারা কাজকে ভালোবাসবেন এবং কাজের সঠিক প্রসেস এবং সঠিক মানুষকে দেখে কাজের প্রয়োগ লক্ষ্য করবেন, তাতে আপনি অনেক ভালো জায়গায় যে পৌঁছাবে। অবশ্যই আমার কাজের প্রসেসটা যদি ভালো লাগে একটা লাইক করে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। আপনাদের ছোট ভাই হিসাবে আরও নিত্য নতুন কাজ আমার ইউটিউবে আপলোড করা রয়েছে, মার্বেল ডিজাইন, গ্রানাইট ডিজাইন, টাইলস ডিজাইন, অনেক ভিডিও আপলোড করা রয়েছে। আপনারা চাইলে আপনাদের যেটা দরকার অবশ্যই আপনারা দেখে আসতে পারেন এবং অবশ্যই আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখে নিন আমার কমপ্লিট লুকটা কেমন এসেছিল এবং জয়েন্ট কাটিংগুলো অসাধারণ হচ্ছিল। এবং আপনারা তো জানেন এখানে আমি 3 বর্ডারের মাধ্যমে করেছিলাম।